আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমাদের মারুফ, চাঁদপুর থেকে আসছিল। চমৎকার একটা ছেলে। ওর আমরা এসিএল কমপ্লিট টিয়ার ছিল, একদম ছেঁড়ার সাথে সাথেই আমরা অপারেশন করছিলাম, তাই না? 2 দিন না 3 দিনের মধ্যেই। এটা হচ্ছে কিন্তু ওর এসিএল করেছিলাম আমরা এই 1 2 3। দেখেন দাগগুলো দেখা যাচ্ছে না, এখানে গ্রাফটের সাইডে একটু অল্প দাগ দেখা যাচ্ছে, যদিও অনেক কাটাকুটি ছিল কিন্তু সব কিন্তু দাগ মিলে গেছে, ছিদ্রের দাগটাও দেখা যাচ্ছে না। আর এই যে জায়গায় দেখা যাচ্ছে দাগটা, এটা হচ্ছে এলিটের দাগ, দেখেন দেখা যাচ্ছে না, অথচ এখানে বিশাল এক কাটা ছিল। তো দেখবো আমরা আজকে ওর কি অবস্থা, আজকে 3 মাসের ফলো আপে হাঁটুটা কতটুকু মজবুত। ওকে, তাহলে আমরা একটু বসি, রিল্যাক্স করো পা পুরো। দেখেন এই যে আমরা কিন্তু ফুল শরীরে শক্তি দিয়ে টানতেছি সামনে। ওর ওজন 80 কেজি, আমার ওজন 86 কেজি, কিন্তু দেখেন সারা শরীর নড়তেছে, আমি নড়তেছি, কিন্তু পা কিন্তু নড়ে না, এত মজবুত। আর এটা কারণটা হচ্ছে আমরা এখানে অ্যাডজাস্টেবল হ্যান্ড বাটন দিয়েছিলাম, আর এখানে স্মিথ অ্যান্ড নেফি আমেরিকান বাই স্ক্রু দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম অ্যাডজাস্টেবল হ্যান্ড বাটন, এবং সাথে এলইটি, কারণ ওর বয়স মাত্র কয় বছর? 20 বছর। মাত্র 20 বছর। সো এই হাঁটুটা নিয়ে তাকে আরও কমসে কম 50টা বছর চলতে হবে। এটার জন্য আমরা এসিএল তো তৈরি করলামই মজবুতভাবে, সাথে এলইটি করে দিলাম, যাতে এইটা পুনরায় এসিএল আর না ছেড়ে। ওর যদি পরবর্তীতে কোনো ইনজুরি হয়, কখনো পড়ে যায়, হ্যাঁ, খেলতে যেয়ে হোক অথবা অ্যাক্সিডেন্টে হোক, যেমনি হোক, এই এলইটির লিগামেন্ট না ছিঁড়ে, যেটা এলসিএল এর নিচ দিয়ে পাস করে হাড়ের সাথে ফিক্স করা, টুইস্টিং হলে আগে আমার এলইটিটা এটা বাধা দিবে, তারপর যে এসিএল এর চোট লাগবে, ঠিক আছে? তো এলইটি না ছেড়ে কিন্তু এসিএল ছিঁড়বে না। সো এটা হচ্ছে আমাদের এলইটি করার গুরুত্ব। বয়স যদি কম হয়, স্টুডেন্ট হয়, বয়স 30-এর কম, অবশ্যই কিন্তু আমাদের এলইটি রুটিনলি করা উচিত। তাহলে দেখেন হাঁটু এরকম মজবুত হবে, এত মজবুত যে 3 মাসের মধ্যে হাঁটা চলা এভরিথিং ওকে। ঠিক আছে মারুফ, ওঠো, আসো। আর তাহলে যেহেতু 3 মাস হয়েছে, তুমি এখন চাইলে আস্তে আস্তে নিচে বসে করতে পারো, ওই নামাজ, ঠিক আছে? তাহলে এখন তুমি নিচে বসে নামাজ পড়বো, আর হলো সাইকেল চালাও, হালকা জগিং করো, আর জিমে যাও, এক্সারসাইজ করতে থাকো, ঠিক আছে? জগিং। জগিং করতে পারবো।